আজকে তিরঙ্গা মিছিল এই যে দেশের পাকিস্তানে যে এটা হচ্ছে দেবী সেনাদের ওপর মা বোনদের ওপর অত্যাচার করছে সিঁদুরের এনে শাখা সিঁদুর ফেলে দিচ্ছে, এটা নিয়েই এটার তিরঙ্গা যাত্রা আজকে। ওই জন্যই আমরা বারাসাতবাসী বেরিয়েছি। সুজাতা বিশ্বাস। বীরাঙ্গনা মানে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে তাদের জন্য তিরঙ্গা যাত্রা হচ্ছে। মানে তাদেরকে আমরা যেন মানে শান্তি যেটা হয়েছে শাস্তি চাই আমরা, এইটাই পাকিস্তানকে একদম পিষে মেরে দেওয়া উচিত। আমার নাম শিখা দত্ত চৌধুরী। যুদ্ধ ঘোষণা করেছে এবং যে বীরাঙ্গনা যারা আমাদের যে সেনাবাহিনীর 3 জন মহিলা তারা যে বীর বিক্রমে যে যুদ্ধ করেছে তার আজকে যেই জয় লাভ করেছি তার জন্য আজকে এই বিজয় উৎসব আমরা আজকে সংগঠিত করেছি। পাকিস্তানের সঙ্গে কি করা উচিত? পাকিস্তানের সাথে আরও বড় স্ট্রাইক করা উচিত এবং আমাদের প্রিয়কে আমাদেরকে নিয়ে নেওয়া উচিত। কি নাম আপনার? বিপুল মজুমদার। আজকে তিরঙ্গা যাত্রা এই কারণেই যে কিছুদিন আগে আপনি জানেন যে 22 তারিখে পেহেলগাঁওতে ভারতীয় কিছু পর্যটক 26 জন পর্যটককে জাতি বেছে বেছে তাদেরকে চিহ্নিত করে পাকিস্তানি উগ্রবাদীরা হত্যা করেছিল। তার প্রতিবাদে ভারতীয় সেনারা যে বদলা নিয়েছে পাকিস্তানের 11টা এয়ারবেস এবং পাকিস্তানের পরমাণু ক্ষেত্র পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, সেই আনন্দে এবং ভারতীয় সেনাদের সম্মানার্থে আজ আমরা ভারত মায়ের বীর সন্তানরা এই তিরঙ্গা যাত্রা করছি। পাকিস্তানের সঙ্গে কি করা উচিত? পাকিস্তানের সঙ্গে আমার সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু আমি একজন ভারতীয় সৈনিক, আমি 24 বছর সার্ভিস করেছি, সেই অনুযায়ী পাকিস্তানকে বর্তমান টাইমে ওকে বিশ্বের ম্যাপ থেকে মুছে দেওয়া দরকার, এই সিদ্ধান্ত আমার মনের মধ্যে। বারবার ওর সঙ্গে যুদ্ধ করে, বারবার ওর সঙ্গে স্ট্রাইক করে আমাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে সেটা না করে একেবারে ওকে মুছে দেওয়া এবং নচেত ওকে টুকরো টুকরো করে দেওয়া, এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার সিদ্ধান্ত। ভারতের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গেছে, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে, সেটা কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় প্রতিনিধিত্ব করার জন্য তাকে পাঠানো হয়েছে। সর্বদলের নির্বিশেষে একত্রিত হয়ে ভারতবর্ষকে উচ্চস্তরীয় জায়গায় তুলতে এবং পাকিস্তান যে আতঙ্কবাদী রাষ্ট্র তার প্রমাণ করার জন্যই এই কাজটা করা হয়েছে। কি নাম আপনার? রামপ্রসাদ ঘোষ। ভারতের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জাপানে গেলেন, এটাকে কীভাবে দেখছেন? দেখুন, এটা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত দেশ 33টা দেশে আমাদের দেশের বিভিন্ন সাংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব যাবেন, তাদেরকে বোঝাবেন যে পাকিস্তান কীভাবে আজকে ভারতবর্ষকে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম করছে এবং ভারতবর্ষকে অস্থিরতা তৈরি করছে, এটা বোঝাবে। এবং আগামী দিনে যদি পাকিস্তান না শুধরায় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে যাতে মুছে দিতে পারি, তার জন্য সমস্ত দেশে আমাদের প্রতিনিধিরা যাচ্ছে, দেশের প্রতিনিধিরা, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। ঠিক আছে। তিরঙ্গা যাত্রা তো আপনারা জানেন যে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে যেভাবে আমাদের পর্যটকদের উপর আক্রমণ করে 26 জনকে হত্যা করেছে এবং তার পাশাপাশি তার প্রত্যুত্তর ভারতীয় সেনাবাহিনী দিয়েছে। কেন্দ্রীয় সরকার পুরো ছাড় দিয়েছে সেনাবাহিনীকে এবং তার ফলে পাকিস্তানের 11টা জঙ্গি এয়ারপোর্ট সহ সমস্ত জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে এবং জঙ্গিদেরকে প্রায় 100-র উপর জঙ্গি হত্যা হয়েছে এবং তার কয়েক হাজার মানুষ এখন সেই জঙ্গিরা আজকে হসপিটালাইজ। এই ব্যাপারে আমরা সাধুবাদ জানাই সেই সমস্ত আমাদের সেনা অফিসার এবং সেনাকর্মীদের যারা এত বড় একটা বীরত্ব দেখিয়েছে এবং তাদের এই শৌর্য বীর্যের জন্য আমরা আজকে তিরঙ্গা যাত্রা করছি। পাশাপাশি যে সমস্ত পর্যটকরা হত্যা হয়েছে তাদের পরিবারবর্গকে আমরা এর মাধ্যমে সমবেদনা জানাচ্ছি।